তাইওয়ান প্রণালীর আকাশে যখন প্রতিদিন যুদ্ধবিমানের শব্দ বাড়ছে, ঠিক সেই সময় ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন $1110 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন করে, যা শুধু একটি সামরিক চুক্তি নয়, বরং এটি চীনের প্রতি একটি স্পষ্ট কৌশলগত বার্তা। এই সিদ্ধান্ত দেখিয়ে দেয় তাইওয়ান প্রশ্নে ওয়াশিংটন এখন আর প্রতিরক্ষামূলক ভাষা নয়, বরং কঠিন সামরিক বাস্তবতার কথা বলছে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে থাকা তাইওয়ানের জন্য এই প্যাকেজকে দেখা হচ্ছে একটি গেম চেঞ্জিং নিরাপত্তার ঢাল হিসেবে। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি তাইওয়ানের জন্য দ্বিতীয় বড় অস্ত্র বিক্রির ঘোষণা, যা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের নীতি এখানে ধারাবাহিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। বেইজিং একের পর এক সামরিক মহড়া, বিমান অনুপ্রবেশ এবং নৌচাপ বাড়ালেও তাইওয়ান বরাবরের মতোই চীনের সার্বভৌমত্ব দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাবিত প্যাকেজে মোট ৮ ধরনের আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাইমার্স রকেট সিস্টেম, যা দীর্ঘ পাল্লার নির্ভুল হামলার জন্য পরিচিত। এছাড়াও রয়েছে M109 হাউটজার কামান, জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আর্টিওস লয়টারিং মিউনিশন ড্রোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ। এই তালিকা স্পষ্টভাবে দেখায় তাইওয়ানকে শুধু আত্মরক্ষার অস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতা দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পর্যাপ্ত আত্মরক্ষামূলক সক্ষমতা বজায় রাখতে সহায়তা অব্যাহত রাখছে এবং দ্রুত একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজ করছে। বিবৃতিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে অসম যুদ্ধ কৌশলের ওপর, কারণ চীনের মতো বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে তাইওয়ান টিকে থাকার একমাত্র বাস্তব পথ হল কম খরচে, দ্রুত মোতায়েনযোগ্য এবং উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শত্রুকে ব্যয়বহুল যুদ্ধে টেনে নেওয়া। এই অস্ত্র চুক্তি কার্যকর হতে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, তবে বাস্তবতা হল কংগ্রেসের তাইওয়ানের পক্ষে দলমত নির্বিশেষে ব্যাপক সমর্থন রয়েছে। পেন্টাগন পৃথক বিবৃতিতে জানিয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে এটি তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলবে এবং একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপে তাইওয়ান ইতিমধ্যেই তার সামরিক বাহিনীকে যুদ্ধের উপযোগী করে তোলার পথে এগোচ্ছে। এখানে বড় যুদ্ধজাহাজ বা ব্যয়বহুল যুদ্ধবিমানের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ড্রোন, লয়টারিং মিউনিশন, মোবাইল রকেট সিস্টেম এবং বহনযোগ্য ক্ষেপণাস্ত্র। লক্ষ্য একটাই, যুদ্ধে প্রথম ধাক্কাতেই চীনের অগ্রগতি থামিয়ে দেওয়া এবং সংঘাতকে দীর্ঘ ও ব্যয়বহুল করে তোলা। এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত তাইওয়ানকে শুধু সামরিকভাবে শক্তিশালী করছে না, বরং পুরো ইন্দো প্যাসিফিক ভূরাজনৈতিক ভারসাম্য নতুন করে সাজিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এখানে কার্যত জানিয়ে দিয়েছে, তাইওয়ান প্রশ্নে তারা আর শুধু কৌশলগত অস্পষ্টতার উপর নির্ভর করবে না। এই বার্তা জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্রদের জন্য একটি স্পষ্ট আশ্বাস যে ওয়াশিংটন এখনও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্যদিকে বেইজিংয়ের চোখে এটি ফার্স্ট আইসল্যান্ড চেইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও শক্ত করার পদক্ষেপ, যা চীনের নৌ প্রাধান্য ও শক্তি প্রক্ষেপণ কৌশলকে সরাসরি সীমাবদ্ধ করে। ফলে তাইওয়ান এখন আর শুধু একটি দ্বীপ নয়, এটি যুক্তরাষ্ট্র চীন শক্তি প্রতিযোগিতার সবচেয়ে সংবেদনশীল ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ক্যারেন কুও এক বিবৃতিতে বলেন, তাইওয়ান প্রতিরক্ষা সংস্কার আরও জোরদার করবে এবং সমাজের সব স্তরে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শক্তির মাধ্যমে শান্তি রক্ষা করাই আমাদের লক্ষ্য। এই বক্তব্যে কোনো কূটনৈতিক ব্যর্থকতা নেই, এটি সরাসরি জানিয়ে দেয় তাইওয়ান আত্মরক্ষার প্রশ্নে আর কোনো আপোস করবে না। এই অস্ত্র বিক্রির ঘোষণার সঙ্গে সঙ্গেই বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তিকে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে আখ্যা দেয়। মুখপাত্র জিও গুয়াকুন হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র নিজেই আগুন ডেকে আনছে। তার ভাষায়,
তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবেই। তবে সামরিক বিশ্লেষকরা ভিন্ন বাস্তবতার দিকে ইঙ্গিত করছেন। ইউএস তাইওয়ান বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রুপার্ট হ্যামড চেম্বার্স বলেন, ইউক্রেনে রাশিয়ার মতো ব্যবহৃত হাইমার্সের মতো অস্ত্র চীনা আগ্রাসন ঠেকাতে অত্যন্ত কার্যকর হতে পারে। বাস্তবে দেখা গেছে এই ধরনের অস্ত্র বড় বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিতে সক্ষম। এই প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য পদক্ষেপগুলো হবে ধাপে ধাপে এবং বহুমাত্রিক। সামরিকভাবে বেইজিং তাইওয়ানের চারপাশে আরও বড় ও ঘন ঘন যৌথ মহড়া, ক্ষেপণাস্ত্র ইউনিটের দৃশ্যমান মোতায়েন এবং নৌ ও বিমান অনুপ্রবেশ বাড়াতে পারে, যাতে স্থায়ী চাপ বজায় থাকে কিন্তু সরাসরি যুদ্ধের সীমা অতিক্রম না হয়। একই সঙ্গে সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক একঘরে করার প্রচেষ্টা এবং তথ্যযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা প্রবল। চীনের লক্ষ্য হবে তাইওয়ানের প্রতিরোধ সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় করা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা। সরাসরি সামরিক সংঘাত এখনও বেইজিংয়ের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হলেও ক্রমাগত চাপের মাধ্যমে পরিস্থিতিকে নিজেদের পক্ষে নেওয়াই আপাতত চীনের সবচেয়ে বাস্তবসম্মত কৌশল। আইনি দিক থেকেও বিষয়টি স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অনানুষ্ঠানিক হলেও গভীর। মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষার উপকরণ সরবরাহ করা যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা, আর ঠিক এখানেই ওয়াশিংটন ও বেইজিংয়ের সংঘাতের মূল সূত্র। এই অস্ত্র প্যাকেজ কি যুদ্ধ ডেকে আনছে নাকি যুদ্ধ ঠেকাচ্ছে? বাস্তবতা হলো, ইতিহাস বলে দুর্বলতা যুদ্ধ ডাকে, শক্তি নয়। যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সেই বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে। প্রিয় দর্শক, চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র সহায়তা এবং বদলে যাওয়া ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে তাইওয়ান কি এবার সত্যি এমন এক প্রতিরোধ গড়ে তুলছে যা বেইজিংকে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগেই দুবার ভাবতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্টে জানান। চীনের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।